হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আই এম সাক্ষর দর্শন। আজকের ভিডিওতে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং ডেফিনেশন সম্পর্কে জানবো। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার আগে আমাদের আগে জানতে হবে মার্কেটিং কি। মার্কেটিং বলতে আমরা বুঝি কেনাকাটা করা কিংবা কেনাবেচা করা। এখানে আমরা আমাদের কাজের সুবিধার্থে কিংবা আমাদের বোঝার সুবিধার্থে আমরা মার্কেটিংকে প্রমোশন কিংবা প্রচার প্রচারণা হিসেবে ধরবো। আমরা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টর আছে আমরা মার্কেটিং বলতে প্রচার প্রচারণাকেই বুঝে থাকি। এখন বিষয় হচ্ছে মার্কেটিং কয় প্রকার। মার্কেটিং টেকনিক্যালি দুই প্রকার। ফার্স্ট অফ অল ট্র্যাডিশনাল মার্কেটিং। এখন বিষয় হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং কি। ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে ট্র্যাডিশনাল উপায়, অর্থাৎ পুরনো যেসব সিস্টেম আছে সেই সিস্টেমে যে মার্কেটিং গুলো করা হয় সেটি হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। এক্সাম্পল হিসেবে যদি বলি, বিভিন্ন শপ কিংবা দোকান, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। এবং আরেকটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি, এ বিষয়ে আমরা একটু পরে বিস্তারিত জানবো। আমরা যদি ট্র্যাডিশনাল মার্কেটিংকে প্রচার প্রচারণা হিসেবে ধরি, তাহলে ট্র্যাডিশনাল মার্কেটিং এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন বিলবোর্ড কিংবা লিফলেট। এবং ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইলেকট্রনিক উপায়, অর্থাৎ ডিজিটাল উপায়ে যে ধরনের মার্কেটিং করা হয় সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে একটা পুরোনো মার্কেটিং হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে অ্যাড দেওয়া। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমাদের কখনোই টিভি চ্যানেলে অ্যাড দেওয়া লাগবে না কিংবা টিভি চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করতে হবে না। ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং বলতে এটাই বুঝে থাকি। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং গুলো করে থাকি এটাকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের হয়ে থাকে। এটা জানার জন্য আমরা ফাইবারে আসি। ফাইবারে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনাদের এখানে একটা বার শো হবে। দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইন আছে, প্রোগ্রামিং এন্ড টেক আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও এন্ড অ্যানিমেশন, রাইটিং এন্ড ট্রান্সলেশন, মিউজিক, অডিও, বিজনেস, কনসাল্টিং, এআই সার্ভিস। এখান থেকে আমরা জাস্ট এই যে ডিজিটাল মার্কেটিং আছে এই ডিজিটাল মার্কেটিং এর উপর মাউস পয়েন্টারটা রাখবো। এখানে মাউস পয়েন্টার রাখার পর এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আমাদের সামনে শো করতেছে। এটার ভিতরে ফার্স্ট অফ অল যে বিষয়টি আছে সেটা হচ্ছে সার্চ। এই সার্চের আন্ডারে অনেকগুলো বিষয় আছে বা অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও। এই এসইও বিষয়টা বোঝার জন্য আমরা গুগলে চলে আসি। গুগলে এসে আমরা যদি সার্চ করি টি শার্ট, এটা লিখে যদি আমরা সার্চ করি দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। ফার্স্টে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের উপরে স্পন্সর লেখা আছে, অর্থাৎ এটি হচ্ছে গুগলে অ্যাড দেওয়ার মাধ্যমে সে ফার্স্ট পজিশনে আসছে, অর্থাৎ এটি এসইওর মাধ্যমে আসে নাই। এসইওটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগলকেই বুঝে থাকি, অর্থাৎ আমরা এখানে গুগলকেই সার্চ ইঞ্জিন হিসেবে ধরবো। এরপর দ্বিতীয় যে ওয়েবসাইটটি আসছে আরং, এটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইওর মাধ্যমে সে টপ পজিশনে আসছে। এসইওর ভিতরে অনেকগুলো ডেফিনেশন আছে, যেমন অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এগুলো ফিক্স করার মাধ্যমে একটা ওয়েবসাইট টপ পজিশনে আসে। যে যত সুন্দরভাবে ওয়েবসাইট অপটিমাইজ করতে পারবে তার ওয়েবসাইটকে তত বেশি র্যাঙ্ক দেবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য 300+ ফ্যাক্টর আছে। এগুলোকে মেনটেন করে যে যত সুন্দরভাবে মেনটেন করতে পারবে তার ওয়েবসাইট তত বেশি র্যাঙ্ক করবে। এরপর যে বিষয় সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ ফার্স্ট যে ওয়েবসাইট জাস্ট ফাউন্ডেশন, এই ওয়েবসাইটটি গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে অর্থাৎ ডলার খরচ করে সে ফার্স্ট পজিশনে আসছে। এটি হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপর হচ্ছে লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, এগুলো হচ্ছে এসইওর একটা পার্ট। এরপর হচ্ছে সোশ্যাল সেকশন। সোশ্যাল সেকশনের ভিতর অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কমার্স, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট। এই ধরনের অনেকগুলো সেক্টর বা সাব সেক্টর আছে। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, যেটা হচ্ছে মোস্ট পপুলার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট, টামলার, পিন্টারেস্ট, এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এছাড়া এখানে অনেকগুলো অপশন আছে কিংবা সাব ক্যাটাগরি আছে, আপনারা এগুলো একটু দেখে নিতে পারেন। আমি মেইন যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমি জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি। এবার হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং এটা আমরা সবাই জানি, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক, এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটগুলোতে যে ধরনের মার্কেটিং করা হয় কিংবা ভিডিও আপলোড করার মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় এগুলো হচ্ছে ভিডিও মার্কেটিং। ই কমার্স মার্কেটিং তো আমরা সবাই জানি, যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা, যেমন দারাজ একটা ই কমার্স মার্কেটার কিংবা ই কমার্স বিজনেস। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং, অর্থাৎ ইমেলের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং। এরপর হচ্ছে ইমেল অটোমেশন। ইমেল অটোমেশন বিষয়টি হচ্ছে বিভিন্ন বটের মাধ্যমে ইমেল গুলো করা হয়। অনেক সময় দেখবেন আপনি কাউকে মেইল করলে সেখান থেকে অটো রেসপন্স আসছে। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটি হচ্ছে কমিশন বেসড মার্কেটিং, অর্থাৎ অন্যের প্রোডাক্ট আপনি প্রমোশনের মাধ্যমে সেল করে দিলে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপর হচ্ছে চ্যানেল স্পেসিফিক। এটার ভিতরে আছে টিকটক সহ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ ফেসবুকে ডলার খরচ করে যে অ্যাডগুলো করা হয় বা অ্যাডগুলো চালানো হয় এগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস। এরপর ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় এগুলো ইনস্টাগ্রাম মার্কেটিং। এবার হচ্ছে গুগল এসইএম।
এসএ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা আমরা একটু আগেই দেখলাম। এরপর হচ্ছে শপিফাই মার্কেটিং। শপিফাই হচ্ছে একটি সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শপিফাইয়ের মাধ্যমে বিভিন্ন স্টোর খোলা যায়, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট করা যায় শপিফাইয়ের মাধ্যমে। এখন আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে অনেক ধরনের মার্কেটিং আছে, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। এটা আমি একটু আগেই বললাম। এখানে দুই ধরনের মার্কেটিং করা যায়, একটি হচ্ছে পেইড মার্কেটিং এবং একটি হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং হচ্ছে কোনো প্রকার টাকা কিংবা ডলার খরচ না করে যে মার্কেটিং করা হয়, যেমন ফেসবুক গ্রুপের মাধ্যমে মার্কেটিং, এটি হচ্ছে ফ্রি মার্কেটিং। এবং পেইড মার্কেটিং হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে টাকা দিয়ে যে ধরনের মার্কেটিং করা হয়। আমরা যদি ফেসবুকে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট। এখানে পোস্টের নিচে এখানে লেখা আছে স্পন্সর্ড, অর্থাৎ এই যে পোস্টটি এটি হচ্ছে একটি অ্যাড, অর্থাৎ এই বেস্ট সফটওয়্যার নামে যে পেজটি আছে, এই পেজটি ফেসবুককে টাকা দিয়ে সে অ্যাডভার্টাইজ করছে। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। আপনি পেইড অ্যাড ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারবেন, গুগলের মাধ্যমে করতে পারবেন, ইউটিউবে করতে পারবেন, লিঙ্কডইনে করতে পারবেন। এছাড়া আদার্স যেসব সোশ্যাল মিডিয়া সাইট আছে এগুলোতে আপনি করতে পারবেন। এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি আলাদা আলাদা কোর্স হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি আলাদা আলাদা করে স্কিল ডেভেলপ করতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করতে পারেন বা স্পেসিফিক কোনো সাব নিশের উপরে আপনি যদি এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনার ডিমান্ডটা অনেক বেশি থাকবে এবং আপনি অনেক বেশি চার্জ করতে পারবেন। অনেকেই আছে যারা শুধু ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, অর্থাৎ ফেসবুকের যে পেইড অ্যাডস জাস্ট ওই সাব নিশ নিয়ে কাজ করে এবং ওইটা দিয়ে সে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। আপনারা যদি দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর কি পরিমাণ কাজ আছে কিংবা কি পরিমাণ কাজ চলতেছে, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন, ইনি হচ্ছে 593টা রিভিউ পেয়েছেন, ইনি 65টা রিভিউ পেয়েছেন, ইনি 409টা রিভিউ পেয়েছেন, ইনি 224টা রিভিউ পেয়েছেন। দেখেন ইনি 1K প্লাস এবং এনাদের প্রাইসটা একটু দেখেন, ইনি $65 নিচ্ছে, ইনি $300 নিচ্ছে এক একটা কাজ করার জন্য। দেখেন প্রত্যেকটা কাজের ডিমান্ড এবং এটার যে ভ্যালু এটা কিন্তু অনেক বেশি। আপনাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলাদা একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করব। আপনারা যদি এই বিষয়ে ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে এখানে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।